শহর থেকে কয়েকশো মাইল দূরে এই মিতপুর গ্রাম। ওরে বাবা, এ তো দেখি খোদ জমের দুয়ার। এই হরিপদ, এই এদিকে রাস্তাঘাট কি সব সময় এমন অন্ধকার থাকে নাকি রে? বাস থেকে নামলাম তো মনে হলো যেন শ্মশানে নামলাম। ও বাবু, আপনি তো শহরের মানুষ, তাই একটু আনচান করছেন। এই মিতপুরের রাত বড় বালাই। এখানে মানুষ তো দূরের কথা, কাকপক্ষীয় সন্ধ্যের পরে ডানা ঝাপটায় না। আসুন আসুন, পা চালিয়ে আসুন। লোড়া ধরা এই কাদার রাস্তায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আবার ঠিক না। আরে পা চালাবো কি করে? এই কাদা তো দেখি হাঁটু সমান। আর শোন, আমার এই ট্র্যাঙ্কটা সাবধানে ধরিস। এই ওর মধ্যে দামি দামি ইতিহাসের বই আছে। হরিপদ আর অবিনাশ গিয়ে উঠল গ্রামের শেষ প্রান্তে এক পুরনো দালান বাড়িতে। বাড়িটা অনেক দিনের খালি পড়েছিল। নোনা ধরা দেওয়াল, চারিদিকে মাকড়সার জাল, আর স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। পরদিন সকালে গায়ের একটু হাত পা খোলার জন্য অবিনাশ বেরোলো সেই ধ্বংসস্তূপের দিকে। গ্রামের লোকে বলে ওটা এক সময়কার প্রতাপশালী জমিদার চৌধুরীর বাড়ি। এখন শুধু ভাঙা পাথর আর আগাছার জঙ্গল। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা পাথরের আড়ালে অবিনাশের চোখ গেল। কাদার মধ্যে অর্ধেকটা ঢুকে আছে একটা কাঠ খণ্ড। আরে, এই এ তো অদ্ভুত কাজ! বাংলার লৌকিক শিল্পের এত এক অনন্য নিদর্শন। এর চোখের কোটরগুলো দেখছিস হরিপদ? এই মনে হচ্ছে যেন গত নয়, আগুনের হোলকা লুকিয়ে আছে ভেতরে। ও বাবা, ও বাবু, ওটা কি তুললেন গাদা থেকে? ছি ছি, ওটা তো কোনো বিচ্ছিরি পুতুল। ওটাকে আবার বাড়ি নিয়ে যাবেন নাকি? এই সব পুরনো হাড়ে ভাতে জিনিস এই ঘরে তুলতে নেই বাবু, ওতে অলক্ষী আসে। এই ধুর পাগল, তুই বুঝবি না। এটাকে ভালো করে চুনকাম করে পরিষ্কার করে এই ড্রয়িং রুমে কি সুন্দর দেখাবে জানিস? এর কারুকার্য দেখ। এর নাম দিয়েছি আমি লোচন চণ্ডী। নামের দরকার নেই বাবু, আমার বুকটা কেন জানি ঠিপ ঠিপ করছে। এই চৌধুরী বাড়িটা নিয়ে গ্রামে অনেক কথা আছে। লোকে বলে ওই বংশের মেয়েরা নাকি ডাইনি সাধনা করতো। ওটাকে ফেলে দিন বাবু, ওটাকে ফেলে দিন। আমার কথা শুনুন, ওটা ওটা ছুঁড়ে ফেলে দিন ওই 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 নোনা পুকুরে। অনেক হয়েছে, তুই তোর কাজ করকে যা। মাস্টারকে জ্ঞান দিতে আসিস না। আমি ওটাকে সাথে করে নিয়ে যাচ্ছি। এটা আমার লাকি চাম হবে, দেখিস। হরিপদ, এই জানালাটা ভালো করে আটকে দে তো বাপু। কি কুঁদুলে হাওয়া রে! আমার হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছে। আর শোন, তুই আজ সিংহাসনের ওই মূর্তিটার ফুল দিসনি? দিয়েছিলাম তো বাবু, এক থালা টাটকা গাঁদা ফুল দিয়েছিলাম। কিন্তু 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 কি? কথাকে গিলে ফেলছিস কেন? বাবু, আপনি একবার সিংহাসনের দিকে চেয়ে দেখুন। আমি সন্ধ্যের আগে ফুলগুলো সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন এখন দেখুন তো। অবিনাশবাবু ফিরে তাকালেন। দেখা গেল এক থালা টাটকা গাঁদা ফুল এখন কুচকুচে কালো হয়ে পৌঁছে গেছে, যেন কেউ এগুলোর থেকে সব পান শুষে নিয়েছে। এ কি! এই আধ ঘন্টার মধ্যে ফুলগুলো এমন পচে গেল কি করে? হয়তো কোনো রাসায়নিক কৃত্রিম আছে ওই কাঠে। বাবু, ওটা কোনো রাসায়নিক নয়, ওটা একটা অশুভ শক্তি। আপনি যখন খাচ্ছিলেন আমি পরিষ্কার দেখলাম ওই মূর্তির হাতে যেন 1 ইঞ্চি নড়লো। আমার বিশ্বাস করুন, আমার কথা বিশ্বাস করুন বাবু, আমি নিচের চোখে দেখেছি। চুপ কর! এই একদম চুপ কর! অনেক আজে বাজে বকেছিস। শহরের মাস্টারকে ভূতের ভয় দেখাচ্ছিস। যা, ঘরে থেকে বেরো। এই উনুনটা একটু জ্বালিয়ে দিয়ে যা। শীত করছে খুব। এক কাপ কড়া করে চা নিয়ে আয় তো। যাচ্ছি বাবু, চা নিয়ে আসছি, কিন্তু সাবধানে থাকবেন। রাস্তাটা রাস্তাটা কেন জানি না বড় ঘন অন্ধকার হয়ে আসছে।
কেউ একজন নখ দিয়ে কাঠ আঁচড়াচ্ছে। ক্যাচ ক্যাচে একটা বিচ্ছিরি শব্দ। অবিনাশবাবু ধর্মর করে উঠে বসলেন। উফ, এই হরিপদটা কোথায় গেল? হরিপদ, আরে ওই হরিপদ, এই এক গেলায় জল দিয়ে যা তো। বুকটা কেমন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কে কে ওখানে? হরিপদ, এই তুই? এই মস্কারা করছিস নাকি আমার সাথে? এই উনুনটা জ্বালালি না? ঘরটা এত ঠান্ডা কেন? খিদে, বড় খিদে রে। আমায় কেন জাগালি? কে 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 কথা বলছে? শুধু টেবিলের উপরে রাখা সেই কাঠের মূর্তিটা সিংহাসন থেকে উল্টো মেঝের উপর পড়ে আছে। আর আশ্চর্যের বিষয়, মূর্তির ওই পাথুরে চোখের কোটর দিয়ে যেন লাল রঙের কোনো তরল চুইয়ে পড়ছে। এই হরিপদ, এই এদিকে আয় তো। কাল রাতে কি তুই আমার ঘরে ঢুকেছিলি? ওই যে জানালাটা বন্ধ করতে। ও বাবু, কি বলছেন কি? কাল রাত 9টার পর তো আমি নিজের কুঠুরি থেকে বেরোইনি। আর আর ওই জানলার খিল তো আমি এই সন্ধেবেলাতেই দিয়ে দিয়েছিলাম। কেন বাবু, কিছু দেখেছিলেন নাকি? জানি না রে, এই কাল রাতে অদ্ভুত সব স্বপ্ন দেখছিলাম। মনে হলো কেউ একজন আমার ঘরে দাঁড়িয়েছিল, আর ওই মূর্তিটা ওটা সিংহাসন থেকে নিচে পড়ে গিয়েছিল। আপনাকে তো প্রথম দিনই বলেছিলাম বাবু, ওটা মূর্তি নয়, ওটা হলো জ্যান্ত আফত। ওই চৌধুরী বাড়ির ডাইনিরা ওটার মধ্যেই অশুভ আত্মাকে বন্দি করে রাখতো। আপনি যখন ওটাকে কাদা থেকে তুললেন, তখন ওর ও, বন্দি দশা ঘুচে গেছে। এখন ওর রক্ত চুষবে, রক্ত খুঁজবে, রক্ত খুঁজবে। যত সব গেঁয়ো কুসংস্কার। রক্ত খুঁজবে মানে? এই কাঠ কি কখনো রক্ত খায়? তুই কি আমায় পাগল করবি নাকি? আমি পাগল করি আর না করি বাবু, এই লোচনকারী চণ্ডী আপনাকে ঠিক পাগল করে দেবে। কায়ের চণ্ডী মণ্ডপে এক বুড়ো তান্ত্রিক আছে, বিশু পাগল। লোকে লোকে ওনাকে পাগল বলে ঠিকই, কিন্তু কিন্তু এইসব অলৌকিক ব্যাপারে ওনার জ্ঞান অগাধ। আপনি যদি অনুমতি দেন, আমি একবার ওনাকে ডেকে আনি। ওনার আশীর্বাদ ছাড়া এই বাড়ি টিকবে না বাবু। আচ্ছা যা, ডেকে আনতো তোর ওই তান্ত্রিককে। দেখি উনি বিজ্ঞানের কি ব্যাখ্যা দেন। তবে শোন, এই বেশি টাকা পয়সা যেন না চায় বাপু। এই মন্দা বাজারে ফালতু খরচ করার মতো ক্ষমতা আমার নেই। বিশ্বতান্ত্রিক ঘরে ঢুকতেই থমকে দাঁড়ালেন। ওর নাকটা যেন কুঁচকে গেল। ঘরের হাওয়াটা হঠাৎ ভারী হয়ে উঠেছে। ইস, সর্বনাশ করেছিস রে ছোকরা মাস্টার। এ তুই কি আগ্নেয়গিরি ঘরে তুলে এনেছিস? শ্মশানের আগুনও তো হার মানাবে এর প্রতাপ। এই কেন মশাই? এই একটা কাঠের মূর্তি তো। এই একটু ধুলো লেগেছিল, আমি ধুয়ে পরিষ্কার করেছি। কিন্তু সর্বনাশ কি দেখলেন? কাঠ, এটাকে তোর কণ্ঠ মনে হচ্ছে। এটা হলো মৃত মাংসের কাঠ। প্রাচীন তান্ত্রিকরা অপরাধী মেয়ে ছেলেদের হাড় আর তিল কাষ্ঠ মিশিয়ে এই মূর্তি করত। এর নাম লোচন চণ্ডী নয় রে মূর্খ, এর নাম হলো চক্ষু খেগো চণ্ডী। যে একে কাদা থেকে তুলবে, এ তার চোখের জ্যোতি শুষে নেবে। তুই কি বুঝিস না তোর রাতের বেলায় অমন বিভ্রান্ত হচ্ছে? ও বাবা, চক্ষু চক্ষু খোলা বাবু। আমি বলেছিলাম না, চলুন বাবু এটাকে এখনই পুকুরে বিসর্জন দিয়ে আসি। খবরদার, বিসর্জন দেওয়ার সময় পেরিয়ে গেছে। এখন একে খাটালে এ জ্যান্ত হয়ে তোর টুটি চেপে ধরবে। একে এখন শান্ত করতে গেলে বিশেষ যজ্ঞ চাই। আর যদি তা না পারিস, তবে তবে তোর চশমার ওপারে যে দুটো গোল গোল চোখ আছে,
ওগুলো শীঘ্রই কাঠের হয়ে যাবে। অনেক হয়েছে তান্ত্রিক মশাই, এই আপনার ভয়ের ব্যবসা এখানে চলবে না। এই আমি ইতিহাসের ছাত্র, আমি প্রমাণে বিশ্বাস করি। আপনি বরং হরিপদের সাথে গিয়ে চা খান। আপনার এই চোখ খাওয়া গল্প আমি বিশ্বাস করছি না। তান্ত্রিকের বিদায় নেওয়ার পরে ঘরের পরিবেশটা যেন আরও গুমোট হয়ে গেল। এ কি, দরজা এমন হয়ে গেল কেন? হরিপদ, ওরে হরিপদ, দৌড় খোল, আমি ঘরে আটকে গেছি রে। অবিনাশবাবু বুঝতে পারলেন উনি কি স্বপ্ন দেখছেন নাকি কোনো মায়াজালে ফেঁসে গেছেন। ঠিক তখনই ঘরের ভেতরে সেই বিচ্ছিরি হাসির শব্দ ভেসে এলো, খিলখিল করে। মাস্টার, ইতিহাসে 7 নিবি বলেছিলি না? আয়, আজ তোকে ইতিহাসের পাতায় চিরস্থায়ী করে দিই। এই কে তুই? কি যাস আমার কাছে? আমি তো তোর কোনো ক্ষতি করিনি। আমি তোকে শুধু কাদা থেকে উদ্ধার করেছি। উদ্ধার নয় রে, তুই আমার খিদেটাকে খুঁচিয়ে দিয়েছিস। কত যুগ আমি তৃষ্ণার্ত ছিলাম। তোর ওই চোখের মণি দুটো খুব সুন্দর, ও দুটো আমার কোটরে বসিয়ে দিলেই আমি পূর্ণ হব। শয়তানি, তোর খেলা আজ আমি শেষ করব। মাস্টারকে ছেড়ে দে বলছি। হরিপদ, এই ওটা জ্যান্ত। ওটা সত্যি আমায় মারতে এসেছিল। তান্ত্রিক মশাই, আমার বাঁচান। আমি ভুল করেছি, আমি বড্ড ভুল করেছি। এটা শুধু এটা শুধু মূর্তি নয় মাস্টার, ই হলো চৌধুরী বাড়ির অভিশাপ। আগুনের ছোঁয়া পেয়েছে, তাই এর তেজ আর বেড়ে গেছে। আজ রাতে রক্ষা পেলি ঠিকই, কিন্তু কাল সূর্য ডোবার আগে যদি একে এর নিজের জায়গায় পৌঁছে না দিস, তবে তুই আর সূর্যোদয় দেখতে পাবি না। হে, এখনই বিসর্জন দিয়ে আসুন তান্ত্রিক মশাই, ওটা পুড়িয়ে ধ্বংস করে দিন। পোড়ানো কি এতই সহজ? রক্তচণ্ডীকে পোড়ালে সে ধোয়া হয়ে তোর নিঃশ্বাসে মিশে যাবে। একে বিসর্জন দিতে হবে সেই জমিদার বাড়ির অন্ধকার কুয়োয়, যেখানে ওর উৎপত্তি। চল হরিপদ, লণ্ঠনটা নে। এ মাস্টারকেও সঙ্গে নিতে হবে। পাপ যে করেছে তার প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে। বিশুতান্ত্রিকের কোথায় অবিনাশবাবুর সিদ্ধানা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। যে মূর্তিটাকে তিনি ইতিহাসের সম্পদ ভেবেছিলেন, সেটা এখন ওর গোলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বাইরে বৃষ্টির তখন কিছুটা থেমেছে। তিনজনে এসে দাঁড়ালেন সেই চৌধুরী বাড়ির ধ্বংসবশেষের সামনে। দিনের আলোয় যা ছিল সাধারণ এক প্রাচীন অট্টালিকা, রাতের অন্ধকারে তা যেন এক বিভাষিকাময় দানব। নোনাধরা ইটের দেয়ালগুলো থেকে যেন যন্ত্রণায় গোকানি ভেসে আসছে। মাস্টার, সাবধানে পা ফেলিস। এই ফিটের পা রাখা মানেই যমরাজের আঙিনায় ঢুকে পড়া। হরিপদ, লণ্ঠনটা উঁচিয়ে ধর। ওই দেখ, উঠোনের মাঝখানে ওই পাথর বাঁধানো কুয়োটা, ওটাই আমাদের গন্তব্য। বিশু ঠাকুর, ওখানের ওখানের হাওয়াটা কেমন জানি পচা মাংসের মতো গন্ধ ছাড়ছে। আমার মনে হচ্ছে ওই ঝোপের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে দেখছে। তান্ত্রিক মশাই, হে, আমার কেমন যেন মাথা ঘুরছে। এই চোখের সামনে সব কিছু লাল দেখছি কেন? ওই কুয়োর ভিতরে কি একটা লাল কালো ধোঁয়া কুণ্ডলি পাখি উপরে উঠছে না? ওটা ধোয়া নয় মাস্টার, ওটা হলো এই বংশের পাপের নিঃশ্বাস। লোচনচণ্ডী নিজের আস্তানায় যাওয়ার আগে শেষ খেলাটা খেলবে। তুই স্থির থাক, ভয় পেলি তো মরলি। লোচনচণ্ডী, তোর সময় শেষ। যে অন্ধকার থেকে এসেছিস সেই অন্ধকারেই তোকে
ফিরে যেতে হবে মাস্টার। এগিয়ে আয়। তুই যে হাত দিয়ে একে তুলেছিলি, সেই হাত দিয়ে একে গহ্বরে বিসর্জন দিতে হবে। না, না, আমি পারবো না। ওটা আমায় ছুলে আমার হাতটা যদি পাথর হয়ে যায়। তান্ত্রিক মশাই, আমি ভয় পাচ্ছি। ও বাবু, ও এখন ভয় গেলে চলবে না। ওটাকে বিদায় না করলে ও ও আপনার পিছু ছাড়বে না। ধরুন, ধরুন ওটাকে। ঠাকুর মশাই যা বলছেন তা করুন। আমায় ফেলবি না রে, আমি তোকে রাজত্ব দেব। তোর চোখের মণি দুটো আমায় দে, আমি তোকে অমর করে দেবো। ফেল মাস্টার, ফেল, এখনই ফেল। দেরি করলেই ও তোর আত্মাকে বন্দি করে নেবে। অবিনাশবাবু চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন। হরিপদ, মাস্টারকে ধর। ওর চোখ দুটো যেন ও নিজেই খুবলে না ফেলে। এই শয়তানিটা যাওয়ার আগে ও দৃষ্টিকে নিতে চাইছে। মৃত্যুপুর গ্রামে সেই অভিশপ্ত চৌধুরী বাড়ির আকাশ প্রলয়ঙ্কারী রূপ নিয়েছে। কুঁয়োর অতল থেকে আসা সেই বিভৎস চিৎকার যেন গোটা গ্রামকে কাঁপিয়ে দিচ্ছে। অবিনাশের আত্মনাদ আর বিশুতান্ত্রিকের বজ্র কণ্ঠের মন্ত্রপাঠ, এক নারকীয় রণক্ষেত্র তৈরি হয়েছে সেখানে। ওর মুখ দিয়ে কোন ফেনা বেরোচ্ছে। ও বিশু ঠাকুর, দেখুন না বাবু কেমন একটা করছেন। ওর চোখের মনি দুটো যেন একদম সাদা হয়ে যাচ্ছে। ওনাকে বাঁচান ঠাকুর। মাস্টার মরে গেলে আমি কি নিয়ে বাড়ি ফিরবো? শয়তানিটা ওর শরীরে শিকড় গেড়েছিল রে হরিপদ। উপরে ফেলার সময় টান তো লাগবেই। মাস্টার, ও মাস্টার, আমার কথা শুনতে পাচ্ছিস? চশমাটা খুলে ফেল মাস্টার। ওই কাচের উপরে এখন তোর জম দাঁড়িয়ে আছে। তান্ত্রিক মশাই, আমার চারপাশটা অন্ধকার কেন? আলো আনুন, একটু আলো আনুন। আমি কিছু দেখতে পাচ্ছি না। লোচন চণ্ডী, ও আমার চোখের ভেতর বসে আছে। ও বলছে কোথাও যায়নি। সকাল হলো মৃতপুরে, কিন্তু এ সকাল যেন কোনো মৃত্যু মুক্তির বার্তা আনলো না। অবিনাশবাবু এখন শান্ত, কিন্তু ওর চোখের পাতা দুটো বন্ধ। বিশুতান্ত্রিক ওর নাড়ি পরীক্ষা করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। হরিপদ অপলক দৃষ্টিতে মাস্টারের মুখের দিকে তাকিয়ে আছে। প্রাণটা থুকথুক করছে ঠিকই, কিন্তু কিন্তু চক্ষু খেকো চণ্ডী, ওর দৃষ্টির সব আলোটুকু শুষে নিয়ে গেছে। অবিনাশ আর কোনোদিন এই পৃথিবীর রূপ দেখতে পাবে না। ইতিহাসের নেশা ওকে আজ ইতিহাসের মতোই অন্ধকার করে ফেলে দিয়ে গেল। হ্যাঁ, ও বাবু, ও চোখ মেলুন, দেখুন সকাল হয়েছে। আমরা আপনার বাড়িতে ফিরে যাব এখন। শহর থেকে আপনার লোকজন খবর দেব। হরিপদ, এই কাঁদছিস কেন? আমি তো এখন সব দেখতে পাচ্ছি। এই তো ওর ভেতরে চৌধুরী বাড়ি ডাইনিটা বসে আছে। ও আমায় ডাকছে। ও বলছে দৃষ্টি চলে গেলে কি হবে। এখন আমি মনশ্চক্ষু পেয়েছি। অবিনাশ মাস্টার এখন আর পড়ান না। উনি শুধু ঘরের কোণে বসে বিড়বিড় করেন। ডাক্তাররা বলেছেন মগজের ব্যাধি, কিন্তু হরিপদ জানে আসল সত্যিটা। মৃতপুর গ্রাম থেকে আসার সময় অবিনাশ একটা কাঠের লাঠি সাথে এনেছিলেন। সেই লাঠির মাথায় কারুকার্যটা ঠিক সেই লোচনচণ্ডীর চেহারার মতো। আর তোমরা আমায় দেখতে পাচ্ছ তো? এই সাবধানে থেকো। ইতিহাসের পুরনো পাতাগুলো যখন উল্টাবে তখন দেখে নিও কোনো মূর্তির হাত যেন তোমাদের ছায়াটা জাপটে না ধরে।